ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে স্মরণ করব কিভাবে ভগবৎ সত্তা লাভ করা যায়। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের রচনা সংগ্রহ খুব সাম্প্রতিককালে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এমনই একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে দিয়ে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের বহু প্রবন্ধ এবং আমেরিকায় বক্তৃতাবলী সংগৃহীত করা হয়েছে। কলকাতার একজন স্বনামধন্য অ্যানাস্থেসিস্ট ডক্টর তপন কুমার বাসু, যিনি ভগবানের চরণে নিবেদিত প্রাণ, ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করছেন এবং শুধু তাই নয়, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ঠাকুরমা স্বামীজির পুস্তক বিভিন্ন মানুষের হাতে তুলে দেওয়া, এবং সেটিকেই তিনি ভগবানের পূজা হিসাবে গ্রহণ করেছেন, অর্থাৎ ঠাকুরের ভাব বিতরণ করছেন। আপনারা দেখবেন যে গত পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিনও তিনি গৃহসেবিকাদের হাতে শ্রী শ্রী মায়ের একটি করে ল্যামিনেটেড ছবি উপহার দিয়েছেন সেবা পূজা রূপে, যাতে মাকে যেন তিনি তাদের ঘরে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এবং 21শে এপ্রিল আমরা যখন দিব্যাঙ্গ শিশুদের কাছে স্মার্ট বোর্ড এই সেবা প্রদান অনুষ্ঠানে ব্রতী হয়েছিলাম, সেখানেও তিনি কয়েকজনের হাতে শ্রী শ্রী মায়ের সেই পা ছড়ানো ছবিটি এবং মায়ের একটি করে বই তিনি উপহার দিয়েছেন। স্বভাবতই যার নেশা এবং সাধনা এই ঠাকুরের বই বিতরণ করা, তিনি এই স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের রচনা সংগ্রহ পুস্তকটি আমাকে প্রদান করেছেন। তার কারণ ব্যক্তিগতভাবে তার ইচ্ছাই সৎকথায় প্রতিদিনের মননে আমরা স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের এই বিভিন্ন বক্তৃতা এবং প্রবন্ধের আলোকে একটু ঈশ্বর সান্নিধ্যে যেতে পারি। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের আমেরিকায় প্রদত্ত বক্তৃতা ছিল কিভাবে ভগবৎ সত্তা লাভ করা যায়। এই বক্তৃতাটি আইডা অ্যানসেল শর্টহ্যান্ডের মাধ্যমে লিখেছিলেন এবং তাকে লিখিত ভাষায় রূপান্তরিত করেছিলেন। এগুলি উজ্জ্বলার কাগজপত্রের মধ্যে পাওয়া গেছে। এই আইডা অ্যানসেলের ডাকনাম ছিল উজ্জ্বলা। রূপান্তরিত এই বক্তৃতার প্রচ্ছদের বাইরে উজ্জ্বলা লিখেছিলেন, সেকেন্ড সিরিজ 9th পাবলিক লেকচার হাউ টু বিকাম গড, সেপ্টেম্বর 27, 1903, নাম্বার 25। বেদান্ত কেশরী পত্রিকার ভলিউম 76, ইস্যু 2, ফেব্রুয়ারি 1989 সালে এটি প্রকাশিত হয়েছে। সুতরাং আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ভগবৎ সত্তা লাভ করা যায়, অর্থাৎ কিভাবে ভগবান হয়ে ওঠা যায়। এই জিজ্ঞাসাটির সঙ্গে অপর আরেকটি প্রশ্ন জড়িত, সেটা হলো আমরা কি আমাদের বর্তমান অবস্থাতেই সন্তুষ্ট, না আমরা আমাদের বর্তমানের অবস্থা নিয়ে সন্তুষ্ট নই। যদি তা হতো তবে আমরা এই প্রশ্ন করতাম না যে কি করে ঈশ্বর হয়ে ওঠা যায়। আমরা জানতে চাইতাম কিভাবে মানুষ হওয়া যায়। যেহেতু আমরা আমাদের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নই, তাই আমরা একটি উন্নততর পর্যায়, উন্নততর অবস্থার অনুসন্ধান করি। তখনই এই প্রশ্নটি আসে যে বর্তমান অবস্থার থেকে উচ্চতর অবস্থা কি হতে পারে। আমরা তখনই উত্তর খুঁজে পাই যে যদি ঈশ্বরের অনুরূপ হয়ে উঠতে পারি তবে সন্তুষ্ট হতে পারি। কিভাবে ঈশ্বর হয়ে ওঠা যায়, এই হলো প্রশ্ন। এবং প্রশ্নের অর্থ হলো দুটি বিষয়। আক্ষরিকভাবে বলতে গেলে আমরা হলাম মানুষ এবং আমরা ঈশ্বর হয়ে উঠতে চাই। এখন মানুষ যদি ভগবান হয়ে উঠতে চায় তাহলে তার অর্থ মানুষ হলো একটি বিষয় আর ভগবান হলো আরেকটি বিষয়। কিন্তু সত্যি বলতে কি আমরা ওই রকম অর্থে বোঝাই না। এই সবটাই স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের বক্তৃতার আলোকে, মহারাজ যেরমভাবে বক্তব্যটি
প্রদান করেছেন সেই আলোকেই আমরা স্মরণ করছি। আমরা এর মধ্যে নিজস্ব ভাবকে আর বিস্তার করার চেষ্টা করছি না। কিভাবে ভগবান হয়ে ওঠা যায়, এর অর্থ হলো কিভাবে আমরা আমাদের প্রকৃত সত্তাটি লাভ করতে পারি। সেই প্রকৃত সত্তাটি হলো দেবত্ব। আমরা অর্থাৎ এখানে ব্যাখ্যায় আসতে পারি যে দেবত্বের কথা এলেই স্বামী বিবেকানন্দের জীবনেরও সেই দুটি আদর্শ, সেটি হচ্ছে ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দেবত্ব এবং একত্ব। আমরা সবাই আসলে এক। এই দেবত্ব হচ্ছে আমরা স্বরূপত, কিন্তু প্রকাশিত নয়, আমাদের প্রকাশ করতে হবে। সুতরাং পূজনীয় স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ বলছেন যে এইটি হলো কিভাবে আমরা ভগবান হয়ে উঠতে পারি, সেইটির প্রকৃত অর্থ। ব্যাপারটা এরকম নয় যে আমরা একটা কিছু আর অন্য আর একটা কিছু হতে চাই, বরং শক্তি বলতে কি আমরাই হলাম ঈশ্বর এবং আমরা সেটিকেই উপলব্ধি করতে চাই। আমরা যে ভগবান সেইটি আমরা ভুলে গিয়েছি এবং আমরা আমাদের সেই অবস্থাটিকে ফিরে পেতে চাই। অর্থাৎ এই যে ঈশ্বর লাভ করা, ভগবৎ সত্তা, এইসব হচ্ছে যে এটা একটা আর অন্যটা আর একটা, এরকম নয়। আমরাই সেই স্বরূপত, সেটাকে আমরা ভুলে গেছি, আমরা সেই অবস্থাটাকে ফিরে পেতে চাই। আমরা কয়েক বছর আগেকার কিছু কাজ বর্তমানে বিস্তৃত হতে পারি, কিন্তু যদি আমরা শান্ত হয়ে বসে সেগুলি মনে করার চেষ্টা করি তবে তা স্মরণে আনতে পারি। সুতরাং যে কোনো কারণেই হোক আমরা আমাদের প্রকৃত সত্তাকে ভুলে গিয়েছি এবং আমরা তাকে উপলব্ধি করতে চাই, পুনরায় সেই অবস্থাটি ফিরে পেতে চাই, এবং সেইটিই হলো ঈশ্বর হয়ে ওঠার অর্থ। আমরা আমাদের একটি দশা থেকে আরেকটি দশায় রূপান্তরিত হয়ে যাচ্ছি, ব্যাপারটি এরকম নয়, বরং আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে হবে। এবং কিভাবে সেটি করতে হবে, এই হলো আমাদের বক্তব্য বিষয়। সুতরাং ব্যাপারটিকে আলোচনা করতে গেলে আমরা আমাদের প্রগতিকে 4টে পর্যায়ে বিভক্ত করতে পারি। প্রথম জগৎ, দ্বিতীয় শরীর, তৃতীয় মন, চতুর্থ অহংকার। আমাদের প্রগতির অর্থ এই 4টে পর্বেরই উন্নতি। জগতের দিক থেকে যদি ধরা যায় তাহলে জগতিক দিক থেকে আমরা প্রকৃতপক্ষে কোন পর্যায়ে আছি সেটা উপলব্ধি করতে হলে আমরা যা কিছু প্রত্যক্ষ করছি, যা কিছু সংস্পর্শে আছি, সব কিছুকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কিভাবে আমরা জগতে বাস করছি, জগৎ বলতে কি বোঝায় না, জগৎকে বুঝতে গেলে ও তাকে অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করা আবশ্যক। যদি তুমি কোনো একটা পার্কের একটা কোনায় গিয়ে বসো তবে তুমি দেখতে পাবে কিছু লোক হাঁটাচলা করছে, হয়তো তাদের মনের সুখে আনন্দে ভরপুর, কেউ হয়তো বনভোজনের আনন্দে মেতে আছে, কেউ খেলছে। অর্থাৎ তুমি কি লক্ষ্য করলে না, দেখবে তাদের মধ্যে একটা জিনিস খুব স্পষ্ট, বিস্মৃতি পরায়ণতা। তারা তাদের স্বরূপকে ভুলে গিয়েছে আর যা অসত্য তাই নিয়েই মেতে আছে। মনে করছে যে এই জগৎটাই সর্বোত্তম, এই জগৎটা আনন্দের আগার, এই দেহ বিপুল সুখের উৎস, এই মন পরিতৃপ্তির প্রকৃত উৎস, এই অহং মহান কর্তা ভোক্তা ইত্যাদি। প্রাথমিক পর্যায়ে এই বিষয়গুলোর বিচার অত্যন্ত প্রয়োজন। এই জগৎ, এই দেহ, এই মন, এই অহং, তারা এগুলোর কোনোটাই নয়, তারা সেটা ভাবছে না। এখন আমরা যদি সবটা বিশ্লেষণ করি, যদি জগৎকে বাদ দিই, আমাদের শরীর, মন, অহং, এমনকি ব্যক্তিত্বকেও বাদ দিই, তাহলে কী পড়ে থাকে? যদি এইভাবে তুমি যুক্তি বিচার করতে থাকো, যদি যা যা তুমি দেখতে পাচ্ছ এইভাবে সেগুলোকে বিশ্লেষণ করো, তাহলে তুমি বস্তুর সূক্ষ্ম অবস্থায় গিয়ে পৌঁছবে, অতি সূক্ষ্ম, অনরণীয়ান। এটি পূর্বের জড়জগতের মতন আর স্থূল নয়, শরীরের মতন বাহ্য নয়, এমনকি মন কিংবা অহংয়ের মতও নয়। সেটি এগুলোর থেকেও সূক্ষ্মতর, সূক্ষ্মতম। এই পর্যায়টি আমাদের প্রকৃত পর্যায়। সুতরাং উপলব্ধির এটাই একটা প্রাথমিক ধাপ। উদাহরণ হিসাবে পেঁয়াজের খোসা, একটা পেঁয়াজের খোসাকে যদি ছাড়িয়ে নিতে থাকো শেষ পর্যন্ত কিছুই অবশিষ্ট পাবে না, যার অর্থ হচ্ছে সত্তাটি বস্তুত এতই সূক্ষ্ম যে যেন সেটি কিছুই নয়। তেমনি যদি তুমি তোমার জ্ঞাত এই জগতের সব বিষয়কে এইভাবে বিশ্লিষ্ট করে ফেলতে পারো, তোমার মনকে পর্যন্ত, তাহলেই তুমি প্রকৃত সত্তা উপলব্ধি করতে সমর্থ হবে, তার আগে নয়। যতদিন আমাদের মন এই জগতে, এই শরীরের দিকে থাকবে,
যতদিন আমরা আমাদের অহংয়ের সাথে নিজেদেরকে মিশিয়ে ফেলব, ততদিন আমরা আমাদের আত্মাকে জানার প্রত্যাশা করতে পারি না, আমরা আমাদের আত্মাকে উপলব্ধি করতে পারি না। এই জগৎকে যদি খুব কাছ থেকে বিশ্লেষণ করে দেখো, তাহলে দেখবে এই জগৎ দুঃখময়। কখনো যদি তুমি কিছুক্ষণের জন্য অত্যন্ত গভীরভাবে চিন্তা করো, যা যা তুমি করো তা নিয়ে মনন করো, তাহলে তুমি এই জগতের দুঃখময়তাকে অনুভব করবে। যদি তুমি পূর্ণ হৃদয়ে এখনও এই জগৎকে ভালোবেসে থাকো, যদি তুমি এই জগৎকে পর্যালোচনা করো, যদি তুমি এই জগতের প্রকৃত স্বরূপের মধ্যে গভীরভাবে প্রবিষ্ট হও, তবে তুমি তার তিক্ত প্রকৃতিকে অনুভব করবে। বলছেন আমাদের জগন্মাতা, আমাদের পরম পিতা, আমাদের অন্তরে দৈবিক প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদের আহ্বান জানাচ্ছেন, দেরি করো না, এই জগৎ হলো তোমার প্রবাস, এই জগৎ তোমার নয়, এই দেহ তোমার নয়, তোমার মন, এমনকি তোমার অহংও তোমার নিজের নয়। তুমি এই জগতের নও। তোমার শরীর, তোমার মন, তোমার অহং, এগুলোর কোনোটিই তোমার নয়। তুমি সম্পূর্ণ অন্য কিছু, এবং সেই অন্য কিছুই তোমার স্বরূপ। যদি খেয়াল করো, দেখবে যখন তুমি শান্তভাবে বসে থাকো, সেই প্রতিটি মুহূর্তে কে যেন তোমাকে পরিচালিত করে, তোমার মধ্যে কে যেন অনুরণন তোলে। তুমি শুনতে পাবে কোনো এক কণ্ঠস্বর যেন তোমাকে ডাক দিয়ে বলে, চলো নিজ নিকেতনে। যদি আমরা সেই ডাক না শুনি, তবে তা বড়ই দুঃখের। তখন সেক্ষেত্রে বহুদিন, বহু সময় লেগে যাবে স্বধামে ফিরতে, এবং পরে হয়তো আমরা লক্ষ্য করব যে এই বিষয়ে অধিকতর অগ্রগতির জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে। সেজন্য আমাদের সেই সিংহ দুয়ারটি খুলে ফেলতে হবে। আমাদের হাতে গোনা সময় চলে যাচ্ছে, আমাদের সমস্ত সম্পদ, সমস্ত শক্তি নিঃশেষিত হয়ে যাচ্ছে। আমাদের মন, হৃদয়, আত্মা, সমস্ত শক্তি, সর্বাপেক্ষা সুন্দর এবং মূল্যবান যা কিছু আমাদের আছে, সব কিছুই আমরা এই জগতে বৃথাই ব্যয় করে ফেলছি। তবু এর থেকে সামান্য শিক্ষা নিতে পারছি না। যদি কখনো তুমি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাতেও দেখবে তুমি সম্পূর্ণ তৃপ্ত হচ্ছ না। যদি তুমি তোমার দেশের জন্য অনেক কিছু করে থাকো, লক্ষ্য করবে তোমার দেশ তার দ্বারা খুব বেশি লাভবান হচ্ছে কি না। না, তুমি বেশি কিছু করতে সমর্থ হয়েছ, ফলে দুঃখ, দুর্দশা, অশান্তি, সময় এবং শক্তির অপচয়। তাই সময় সবচেয়ে মূল্যবান। ফলে জীবনের যে মুহূর্তটি চলে গেল, সেটি চিরদিনের জন্য চলে গেল, তার ফিরে আসবে না। সুতরাং আমরা প্রতিটি মুহূর্তে আমাদের সর্বাপেক্ষা মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলছি, এবং যদি আমরা আমাদের শক্তি এবং সময় সম্পর্কে খেয়াল না করি, তবে পরবর্তীকালে অত্যন্ত আফসোস করতে হবে, এবং জগতের প্রতি প্রীতির জন্য অনেক খেসারত দিতে হবে। যদি আমরা জগৎকে আপনার বলে নিবিড়ভাবে গ্রহণ করে থাকি, সেই মুহূর্তের সামান্যতম প্রীতির জন্যও প্রভূত মূল্য আমাদের চোকাতে হবে। আমাদের জীবনী শক্তিই বৃথা খরচ হয়ে যাচ্ছে। পরবর্তী সময় দেখব যে আমাদের ভবিষ্যতের জন্য আর কিচ্ছু করে নেই। আমরা ভিক্ষুকে পরিণত হব, দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতে হবে। তখন সামান্য সাহায্যটুকু আমরা আর পাব না। অতএব যতক্ষণ আমাদের সামান্য শক্তি থাকবে, যেন আমাদের সময়, জীবন, ক্রিয়াকলাপ, কাজকর্ম নিয়ে অবশ্যই ভাবি। অর্থাৎ আমরা তো চিন্তাভাবনা করি না, তাই মহারাজ আমাদের বলছেন যে আমরা যেন সেই উচ্চ ধরনের যে কাজ করতে চাই, সেরকম উচ্চতর বিষয়ের সন্ধান করতে হবে। সেই চাহিদা, সেই আধ্যাত্মিক তৃষ্ণা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে দেখব যে জগৎটি অসার এবং তুচ্ছ। কিছু মানুষ বলে যে এই জগৎকে সুন্দর রূপে যদি গ্রহণ করতে পারি, এই মনোভাব থেকে আমরা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উন্নীত হতে পারি, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা বিরাট একটা ভ্রান্তি। সেজন্য বলছে, এই জগতে তোমার নিজের অবস্থান নির্ণয় বড় একটা বিষয়। নিজেকে দিয়ে শুরু করো। প্রথমে তোমার নিজের কল্যাণ করো, তোমার নিজের অবস্থানটি প্রথম বুঝে নাও, তারপর নিজেকে জগতের মধ্যে উপস্থাপিত করো, তারপর অপরকে বুঝতে চেষ্টা করো। এভাবে এগোলে তুমি সব কিছু ঠিক বুঝতে পারবে। শুরু থেকেই যদি জগৎকে ভালো বলে, সকল আনন্দের উৎস বলে গ্রহণ করো, তবে তুমি সব হারাবে, কিচ্ছু লাভ করতে পারবে না। গত রবিবারের বক্তৃতার বিষয় ছিল কিভাবে সর্বাপেক্ষা সুন্দর হয়ে ওঠা যায়। মহারাজ বলছেন, আমরা বলেছিলাম যে যদি সুন্দর বস্তুর কথা চিন্তা করি, তবে আমরা সর্বাপেক্ষা সুন্দর হয়ে উঠতে পারি। আমাদের চিন্তা, কাজ, ক্রিয়াকলাপ যা কিছু আমরা করি, যে সঙ্গে আমরা মিশি, সব কিছুই আমাদের জীবনকে গড়ে তোলে।
প্রতিটি চিন্তা জীবনকে ভাঙা গড়ার পথে এগিয়ে নিয়ে যায়। যদি সৎ চিন্তা করি, সেই চিন্তা মুখমণ্ডলে অভিব্যক্ত হয়। প্রত্যেক ক্ষেত্রেই আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো কাজ করছে, আমাদের মুখমণ্ডল তা প্রকাশ করে। যদি সৎকর্ম করি, তা ব্যক্ত হবে এবং তা আমাদের মুখে অভিব্যক্ত হবে। যদি মন্দ কর্ম করি, তৎক্ষণাৎ মুখমণ্ডলে তার প্রতিফলন ঘটবে। তাই চিন্তা, ভাবনা, জীবনযাপন ইত্যাদি আমাদের উন্নতির ওপর যথেষ্ট প্রভাব ফেলে। আমাদের চিন্তা এবং কাজকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা মন্দ লোকের চিন্তা করি, তবে শতই নিজেদের মন্দ করে ফেলব। যদি ভালো মানুষের কথা ভাবি, ভালো হয়ে উঠব। যদি ঈশ্বরের কথা ভাবি, ঈশ্বর হয়ে উঠব। এটা সম্মোহনের ফলে ঘটে না, চিন্তার ফলে ঘটে। চিন্তার আদান প্রদানের বা বাস্তবায়নের ফলে নয়, বরং প্রকৃত সত্য হলো বৈজ্ঞানিক ভিত্তির ফলে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা ঈশ্বর হয়ে উঠি। এটি কিন্তু এমন নয় যে একটা বিষয় অপর বিষয়ে রূপান্তরিত হয়ে গেল। এটা ঈশ্বর চিন্তার দ্বারা আমরা আমাদের আচার, ব্যবহার, অবস্থান, কাজ, কর্ম, ভাবনা, চিন্তা সব কিছুই ঈশ্বরীয় করে ফেলি। অর্থাৎ আমাদের মধ্যে যে সত্যটা সুপ্ত রয়েছে তাকে উপলব্ধি করা। অগ্নি যদি ভস্মে ঢাকা থাকে, আর যদি ভস্মকে উড়িয়ে দিতে পারি, তবে অগ্নিকে দেখতে পাওয়া যাবে। তার মানে এই নয় যে অগ্নি ছিল না। ভস্মকে উড়িয়ে দিয়ে আমরা এক বস্তুকে অপর বস্তুতে রূপান্তরিত করলাম। বরং তা নয়, ভস্মে আবৃত জিনিসটিকে আমরা আবিষ্কার করলাম। এখানেও দেখা যায় আমাদের মায়ার জগতে আমাদের নিজের আত্মায় স্বীয় প্রকৃতির মধ্যে দৈবী আত্মা লুকিয়ে রয়েছে। যতক্ষণ না আমরা সেই সার বস্তুটিকে আবিষ্কার করতে পারছি, ততক্ষণ আমাদের একের পর এক আবরণ ছিন্ন করতে হবে। যদি এইভাবে বিচার বিশ্লেষণ করি, প্রতিটি দিন এইভাবে যুক্তি বিচার করি, আমাদের শরীর, মন, অহং এবং প্রতিটি বিষয়ের তুচ্ছতা যদি মনন করতে থাকি, যদি আমরা প্রতিদিন মৃত্যু চিন্তা করি, এমনকি এই যে আমাদের জীবন, যেটিকে এত মূল্যবান মনে করি, ঠিক পরমুহূর্তেই তা শেষ হয়ে যেতে পারে। যদি এই চিন্তাগুলো অন্তত কিছু সময়ের জন্য করতে পারি, তাহলে লক্ষ্য করব যে আমরা ধীরে ধীরে সেই সত্যটিকে বুঝতে পারছি এবং আমাদের প্রকৃত সত্তা ঈশ্বরত্বে পৌঁছে যাচ্ছে। তার মানে কি হলো? যে এই যে মুনি ঋষিরা বলছেন না, এই জীবনেই আমরা সত্যকে উপলব্ধি করতে পারি। সেই জন্য এই জগৎ সংসার আমাদের শাশ্বত পরিতৃপ্তি দিতে পারে না, কিন্তু এই জগতের কার্যকলাপ এবং অভিজ্ঞতার দ্বারা আমরা আমাদের জীবনের লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারি। সেটি কি না, এই যে অজ্ঞান মেঘের আবরণটাকে ছিন্ন করে চৈতন্য স্বরূপ সত্য এবং আনন্দ যখন জাগ্রত হয়, এই চৈতন্য স্বরূপ, তার মানে আমরা যে জীবনটা যাপন করছি সেটা কি সত্যিই সন্তোষজনক? না, আমরা চির অজ্ঞানের মধ্যে বাস করছি, সর্বদা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। সব কিছুই আমাদের কাছে রহস্যময় এবং আশ্চর্যজনক প্রতীয়মান বলে উপলব্ধ হচ্ছে। সেই রহস্যকে ভেদ করতে হবে। এই জন্য আমাদের এই ভগবৎ সত্তা কী করে লাভ করা যায়, সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। এটা যেন আমাদের একটা অন্বেষা, একটা খোঁজা, একটা পরিক্রমা। সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথও বারবার বলছেন, পরিপূর্ণতার প্রতি ভারতবর্ষের একটি প্রাণের আকাঙ্ক্ষা রয়েছে। এই পরিপূর্ণতা, এটি সত্য, সেই সত্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই এগোনোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের আসল যে স্বরূপটি সেটিকে আমরা বুঝতে পারব। তাই এই কিভাবে ভগবৎ সত্তা লাভ করা যায় সেটি আমরা আজকে স্মরণ করলাম। জগৎ, শরীর, মন এবং অহংকার প্রত্যেকটি ক্ষেত্রেই, প্রত্যেকটি পর্বেই আমাদের উন্নতি বা প্রগতি দরকার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা